এর মধ্যে দিয়েতে লিখা দিলাম 2 বার 20 কেজি 10 কেজি কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন ডলা দিলাম না সাদা দেবো না। আচ্ছা আচ্ছা, এটা কি হইছে? এখন গুড় লিটা এইটার এটা হলো 20, এটা হলো 20 মানে এটা খাওয়া স্বাদ আলাদা। এটা স্বাদ আলাদা না? এটা টেস্ট করাবেন নাকি? হ্যাঁ অন্য করে আনা কালাম এরা অনেকটা দেখতে আমরা হ্যাঁ কেন মনে দিছে না খাইতে। হ্যাঁ, কি অবস্থা ভাই টেস্টে? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, শীত মানেই খেজুরের রস, আর খেজুরের রস থেকে তৈরি হয় খেজুরের গুড়। এই গুড় নিজস্ব গন্ধ ও স্বাদের জন্য সকলের কাছে পছন্দের। শীতের পিঠা পায়েসের বেশিরভাগই তৈরি হয় এই খেজুরের গুড় থেকে। খেতে সুস্বাদু বলে এই গুড় বেশ জনপ্রিয়। বহুল জনপ্রিয় এই খেজুরের গুড়ের উপকারী এবং অপকারী দুটি দিকই রয়েছে, যা আমাদের বেশিরভাগ মানুষেরই অজানা। বন্ধুরা, আসুন তাহলে প্রথমে জেনে নেই খেজুরের গুড়ের উপকারী দিকগুলো। বন্ধুরা, আমি শিওর যে খেজুরের গুড়ের উপকারিতা জানলে আপনারা প্রতিদিন নিয়ম করে খেজুরের গুড় খাবেন। আর শেষের ইনফরমেশনটি জানলে তো মেয়েরা কখনোই গুড় খাওয়া বাদ দিবে না। হ্যাঁ, একটু চিনিও দেয়। চিনি দেওয়া, সেটার দাম কত পড়ে? এটা মনে কর আমাকে 300 টাকা করে বেচে। 300 টাকা করে বেচে। তো এইটার মধ্যে চিনি দিলে পোষায়? চিনির দাম কেজি তো কম না। এদিকে চিনি দেয় না। একবারে অরিজিনালটা নিলে 700 টাকা পার কেজি। এখানেও কি ভেজাল আছে গুড়ের? মানে এখানেও এটার মধ্যে ভেজাল নাই না? আচ্ছা আচ্ছা, তাহলে চলুন চট করে খেজুরের গুড়ের উপকারী দিকগুলো আমরা জেনে নেই। মানব শরীরে আয়রনের ঘাটতি মেটাতে খেতে পারেন খেজুরের গুড়। খেজুরের গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের শরীরে আয়রনের ঘাটতি মেটাতে সাহায্য করে এবং আয়রনের ঘাটতিজনিত নানা রকম রোগবালাই ও রক্তশূন্যতার মতো কঠিন রোগ থেকে আমাদেরকে দূরে রাখে। খেজুরের গুড় নারীদের জন্য অত্যন্ত উপকারী। নারী এবং পুরুষের শারীরিক গঠন এক নয়। নারীদের এমন কিছু পুষ্টি উপাদান দরকার পড়ে যা অন্যান্য সাধারণ খাবারে থাকে না। এক্ষেত্রে খেজুরের গুড় অত্যন্ত কার্যকরী। খেজুরের গুড়ের পুষ্টি উপাদান নারীদের বিভিন্ন অসুখ থেকে দূরে রাখে। বন্ধুরা, আপনাদের কি হজমের সমস্যা? তাহলে প্রতিদিন নিয়ম করে খেজুরের গুড় খান। যারা নিয়মিত খেজুরের গুড় খান তারা এর সুফল পাচ্ছেন। খেজুরের গুড় নিয়মিত সেবনে কোষ্ঠকাঠিন্য, আমাশয়, বদহজমের মতো কঠিন অসুখ থেকে আপনি দূরে থাকতে পারবেন। লিভার, যেসব খাবার খেলে লিভার ভালো থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম ও পটাশিয়াম। এই দুই উপকারী উপাদান আমাদের পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে। নিয়মিত খেজুরের গুড় খেলে আমাদের মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং সেই সঙ্গে আমাদের উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ রাখে। হঠাৎ এই রং পরিবর্তন হয়ে গুড়ে রূপ নিল না? কি দিছেন এর মধ্যে? সামান্য গুড় না? ঝোলা গুড় দিলাম। সামান্য ঝোলা গুড় দিলেই এই রকম কালার পাকেলে এমনি লাল হয়ে যাবে। এই যেমন লাল দিতে লাল হয় না? হ্যাঁ, আবার ঝোলাই এটা ইয়ে পরে লাল হয়ে যাবে। ও সুন্দর সুন্দর। খেজুরের গুড় বানানোর এই প্রসেসটা বহুদিন যাবৎ সামনে সামনে দেখবো। আলহামদুলিল্লাহ হঠাৎ পেয়ে গেলাম আসলে। পাক হইলেই লাল হয়ে যাবে না? এটা একদম অরিজিনাল খেজুরের গুড়। এটা হচ্ছে আপনার রামভদ্রপুর বেদেরগঞ্জ থানায়, জেলা শরীয়তপুরে। আর এই যে এইখানে গুড় ঢালার জন্য রেডি করা হচ্ছে। আমাকে 2টা বা 3টা ভাল জাল দিছি রস। আচ্ছা আচ্ছা, এই 40 কেজি 50 কেজি প্রতিদিন আমার নিতাম হয়তো না? আর এখন কতটুকু হয়? এখন এই 8-10 কেজি 5 কেজি রস হলে বিক্রি গেল, রস লেগে থাকা। আচ্ছা আচ্ছা,
60 টাকা কেজি চাঁদপুর আছে না, হ্যাঁ। ওরা প্রতিদিন সকালবেলা রস লেগে থাকে। রস নিয়ে যায় না? 60 টাকা কেজি আমার তো কিনে লেগে থাকে। 60 টাকা কেজি রসই বিক্রি করেন? বা বা। আর তাহলে গুড় অরিজিনালটা এই 700-800 টাকা বেশি। 700-800 টাকা। ওই যে ওই দিন ফাতে বানায় রাখছি, এই যে রস, এই যে আর বানায় রাখছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইখানে আরো এই যে জল, এই দুধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ওই এই যে আমার দিঘা আমরা ওদিন চাইছেন না 5 কেজি। হ্যাঁ, ওরা তাকে আড়াই লয়ে নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ। ওই যে বলেছিলাম মেয়েরা কখনোই গুড় খাওয়া বাদ দেবে না। আপনি শুনে অবাক হবেন, গুড় আমাদের স্কিনের বা ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। আপনি যদি মসৃণ ত্বক চান তাহলে নিয়মিত খেজুরের গুড় খান। এতে আপনার চেহারায় বয়সের ছাপ পড়বে না। ব্রণ ও ফুসকুড়ি দূর করতে অত্যন্ত কার্যকরী খেজুরের গুড়। ত্বক সুন্দর রাখতে নিয়মিত খেজুরের গুড় খান। বন্ধুরা, এতক্ষণ আমরা খেজুরের গুড়ের উপকারী দিকগুলো জানলাম। এখন আমরা জানবো খেজুরের গুড়ের অপকারী দিকগুলো। খেজুরের গুড়ের উপকারী এবং অপকারী দিকগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। তবে বন্ধুরা, গুড়ের এই উপকারী দিকগুলো অবশ্যই খাঁটি খেজুরের গুড় থেকেই পাবেন। ভেজাল বা অপরিশোধিত গুড় থেকে এই উপকারী ব্যাপারগুলো কখনোই আশা করা যায় না। যাদের নাক দিয়ে রক্তক্ষরণ হয় তারা খেজুরের গুড় খাওয়া থেকে বিরত থাকুন। আর গ্রীষ্মকালে খেজুরের গুড় খেলে নাক দিয়ে রক্ত পড়া বা রক্তক্ষরণ হতে পারে, তাই গ্রীষ্মকালে খেজুরের গুড় না খাওয়াই নিরাপদ। কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ডলা দিলাম না, খাদাই দেবো না। আচ্ছা আচ্ছা, এটা কি হয়েছে? গুড় এলিটা এইটার এটা বীজ মানে এটা খাওয়া স্বাদ আলাদা। এটা স্বাদ আলাদা না? এটা টেস্ট করাবেন নাকি? হ্যাঁ, আমরা করে দিয়া আনা করান আন করম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই গেল কি একদম অরিজিনাল গুড়। এই ঠিকানা দিলাম, আমার ঠিকানা দিয়া দিই, টেস্ট করতেছি। আর আছে আসলেই তো আমরা কাঠ টাকা দিয়ে দেন, দারুণ, বেয়ে খাইবো। সেই মজা হয়েছে। তো সবাই আছে না, আমার কাঠ আছে তো দেখাইতেছি। তো অরিজিনাল গুড়। খেজুরের গুড় রোগের তীব্রতা বাড়াতে পারে। গুড় প্রক্রিয়াজাত নয় এবং এতে প্রচুর পরিমাণে সুক্রোজ থাকে। তাই যাদের বাত বা প্রদাহ ভিত্তিক রোগ আছে তারা গুড় বাদ দেয়া কিংবা সামান্য পরিমাণে খেতে পারেন। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের মতে গুড় আর মাছ কোনো অবস্থাতেই একসঙ্গে খাওয়া চলবে না। পরিপাকতন্ত্রে আলসারের সমস্যা আছে তারা গুড় খাওয়া একদমই মানা। বন্ধুরা, গিয়েছিলাম শরীয়তপুর বন্ধুর বিয়ের দাওয়াত খেতে। তো বন্ধুর বিয়ের বাড়ির পাশের বাড়িতেই তৈরি হচ্ছিল খেজুরের গুড়, তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না, আপনাদের জন্য ভিডিওটি তৈরি করে ফেললাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।